তখন বাজছিল বেলা 12টা। পান্তা ভাত খেয়ে একটু শুলাম, আর চোখটা যে কখন লেগে গেল বুঝতে পারিনি। তা ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি বাইরে ভালোই মেঘ করেছে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। এই কি রান্না হলো? এই যে ডাল সিদ্ধ করছি, এই যে আলু ভাজা, ডিম ডিম ভাজা, আর এই যে মুগ ডাল সিদ্ধ, এই দিয়েই আজকে খাওয়া হবে। বাজার গাজার নাই কিছু। তারপর কিছুক্ষণ বাদে বাবা চলে আসলো বাড়ি কাছ থেকে, এসে বললো ভাত টাত খেয়ে বললো বাবার দিদিকে ফোন লাগিয়ে দিতে। দিদি থাকে নেপালে, তা বাবা কথা বলছে, মাও কথা বলছে। আর আমি এখন ভাবছি বিকেলবেলা কী করবো, বৃষ্টিটাও তো হলো না, এবার দোকানটা বন্ধ করো, ফালতু হয়ে গেল। হ্যাঁ, আমি যদি দোকান যেতাম তাহলে বৃষ্টি হতো, আমি জানি হতোই। আর তার থেকে বড় কথা, আমি বেশ ভালোই লাগছে। একটু বিকেলবেলা বেরোলাম বাইরে, একটা 5 টাকা দিয়ে বাড়ির পাশের দোকান থেকে একটা গজা কিনলাম। গজাটা খেতে খেতে রাস্তায় একটু কিছুক্ষণ হাঁটবো, হেঁটে তারপর আবার ঘরে যাব। আর আমি তখন যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে আমি দেখলাম এই গাছগুলো দেখে আমার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। এই গাছের যে ফল, সেগুলো দিয়ে আমরা আগে রান্নাবাটি খেলতাম। এগুলোকে আমরা বানাতাম ফুলকপি, আলু, এইসব বানাতাম। ঠিক আছে, যারা খেলতে তাদের মনে থাকবে, এখন আর দেখা যায় না। ফোন করলো কাজের সাইড দিয়ে, ওই জন্য চলে গেল। 7টা থেকে আবার ডিউটি না। আমার বাবার সাথে আমার এখন দেখাই হয় না। আমার আজকেই দেখা হলো, বাবা প্রায় 2 সপ্তাহ বাদে, 3 সপ্তাহ বাদে বাবার সাথে দেখা হলো।